আসসালামু আলাইকুম। আমার এলাকা উত্তরবঙ্গের একটি জনপ্রিয় খাবার হচ্ছে মসুর ডাল দিয়ে কচুর শাক। এই খাবারটা কিন্তু ভীষণই মজার। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কচুর শাক দিয়ে মসুর ডালের এই রেসিপিটা। এটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই কচুর শাকগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিব 30 মিনিট আগে থেকে ভেজানো মসুর ডাল। দিয়ে দিব বেশি করে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন পানি দিয়ে এগুলোকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে চুলার ফ্লেমটা অন করে দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটা ভালো মতো সিদ্ধ করে নিব। ঢাকনা তুলে একবার করে নেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কচুর শাক আর মসুর ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কিন্তু মসুর ডাল আর শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। যতটা ভালোভাবে ম্যাশ হবে ততটাই কিন্তু খেতে মজা হবে। এখন আবারও চুলার ফ্লেমটা অন করে দিয়ে পানিটা যত সম্ভব শুকিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কচু শাকের পানিটা আমি ভালো মতো শুকিয়ে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে নিব। প্যানে নিয়ে নিয়েছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। দিয়ে দিলাম আস্ত অল্প জিরা আর 2টা শুকনা মরিচ। শুকনা মরিচ আর জিরাটা একটু তেলে ভালো মতো ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা কচু শাক আর মসুর ডালটা। কচু শাক আর মসুর ডালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। যখন দেখবেন প্যানটা থেকে কচু শাকটা ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে কচু শাকটা ভালো মতো রান্না হয়ে গেছে। আমার কাছে একটু লবণের পরিমাণটা কম মনে হয়েছিল, এজন্য দিয়ে দিয়েছি আর একটু লবণ। আর দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস। লেবুর রসটা দিলে মুখ চুলকাবে না। এখন অনবরত নেড়ে চেড়ে আর 2 মিনিট মতো রান্না করে নিলাম। রান্না করে নিলেই তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে কচু শাকটা। এটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।